লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কথা বলেছিলেন তখন নিশ্চয়ই এই যারা এই ডিগ্রিগুলো দিয়েছিলেন তারা কি তাকে খুব আনন্দ সহকারে উদ্দীপনার সাথে হাসি উল্লাস করে গ্রহণ করে নিয়েছিলেন মনে হয়, তাই না? নেন নাই? আপনার দৃষ্টিতে আপনার জানেন তো নিছে কিনা? নেয় নাই। তাহলে একটা দিক হল নবুয়তের আগে আর একটা নবুয়তের পরে। ঘটনা কিন্তু নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত তাদের সাথে ওঠা বসা লেনদেন সবকিছু দেখে টেকে ব্যবহার মাধুর্য দেখে টেকে বসে আল্লাহ মিনাস সাইদি সেই মানুষটাই একটুখানি আল্লাহর পক্ষ থেকে ওহী আসার কারণে সেই কথাগুলো মানুষকে দেওয়ার কারণে মেসেজটা পেশ করার কারণে মানুষের মুক্তির কারণে মুক্তির জন্য কথাগুলো বলার কারণে তিনি হয়ে গেলেন কি মিথ্যাবাদী হয়ে গেলেন। কি হয়ে গেলেন? ওই লোকগুলো যারা ডক্টরেট ডিগ্রি দিয়েছিল তারাই বলছে মিথ্যাবাদী, তারাই বলেছে জাদুকর, তারাই বলেছে গণক, তারাই বলেছে কবি। ভুল বলছি না সঠিক? আওয়াজ দিচ্ছেন না সবাই? সেই সময় সবচাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডিস্টার্ব করেছে, কষ্ট দিয়েছে মক্কার স্বনামধন্য নেতা। নাম কি বলেন বলেন? এই আপনাদের জাবুসায় আবু জাহেল কজনের নাম আছে? হ্যাঁ, কারোর নাম নাই? আল্লাহু আকবার। কোন কি এত বড় নেতা, নেতার নামে নাম রাখা উচিত ছিল না? মোহাম্মদ নাম কারো আছে কেন? আপনার প্রত্যেকের নাম তো মোহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের নাম লেখার আগে মোহাম্মদ লেখেন কিনা? কথা বলেন না মুসলমান। হাজিরিন, যে কথা বলতে চাচ্ছি আমি, যেই মানুষটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলেন, ব্যথা দিলেন, আঘাত করলেন, নির্যাতন করলেন, সেই মানুষটার নাম পৃথিবীর মানুষ ধিক্কার দিয়ে জানায় যখন হাজী সাহেবরা মক্কা মদিনায় যায় তার বাড়িতে টয়লেট করে আনন্দ পায়। কথা বলেন ঠিক কিনা? যদি কারো টয়লেট নাও আসে একটু যে বসে আসে হারে আইসা দেশে গল্প করে, আমি মিস্টার কুখ্যাত টাকা আবু জাহেলের বাড়ি টয়লেট করতে গেছিলাম, হয় নাই, কিন্তু আমি ওখানে যে দুজাহানের অশেষ দেখি হাসিল করে আসছি। কথা বলেন ঠিক কিনা? কোন হাজি মিস করে না, অন্তত টয়লেট করতে যায়। তাহলে বোঝা গেল তার বাড়ি হলো ইন্টারন্যাশনাল টয়লেট খানা। কথা কি ঠিক আছে? আর একই জায়গার একই মানুষ, একই দেশের মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দেশেরই মানুষ, যেই মানুষটাকে তারা কষ্ট দিল, আপনার আমার দয়াল নবীজিকে যারা কষ্ট দিল, ব্যথা দিল, যারা মক্কা মদিনায় যায় নবীজি রওজা মুবারক জিয়ারত করে দু চোখের পানি ফেলে কাঁদে। কথা বলুন ঠিক কিনা? আফসোস, সে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন বিভিন্ন রকম কষ্ট দিতেছিলেন মক্কার নেতা আবু জাহেল সহ তার এমপি মন্ত্রীরা, মিনিস্টারেরা, তার বন্ধুরা, তার সাগরেদেরা, তার সাঙ্গপাঙ্গ নেতা কর্মীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল তিনি জানতেন আল্লাহ আছে, দিন ইসলাম আছে, সবকিছুই জানতেন, শুধু একটা কারণে এইটাকে স্বীকার করতেন না। আলোচনার ভিতরে আসবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু জাহেলকে জিজ্ঞেস করেন, তিনি সম্পর্কে হন চাচা। চাচাকে বলেন, ও মক্কা নেতা আবু জাহাল, ও আমার চাচা যান, বলুন দেখি মান খলাকাহুম, আপনাকে এই নেতা মক্কার আপনি হলেন মিস্টার আবু জাহাল, এই মক্কার প্রেসিডেন্ট, আপনাকে বলুন দেখি কে সৃষ্টি করেছে? আবু জাহেলকে বিশ্বনবী প্রশ্ন করলেন। বিশ্বনবী প্রশ্ন শুনিয়ে দিলেন, ও মক্কার নেতা প্রেসিডেন্ট, আপনি হলেন মক্কার নেতা, আপনার যদি বড় বড় নেতা মক্কা নগরীতে নেই, আপনার কথা মতো এই দেশটা ওঠে আর বসে, আপনার কথা মতো সমস্ত নেতা কর্মীরা চলেন, আপনি যা বলেন তারা তাই করে, যদি বলে ধরে নিয়ে কর্মীরা বেঁধে নিয়ে এসে। কথা বলেন ঠিক কিনা? ও নেতা, আপনি
তো আমাকে স্বীকার করলেন না, রবকে স্বীকার করলেন না। এত দাওয়াত দিলেন, এত কিছু দেখলেন, এত কিছু বলার পরেও আমি জানতে চাই নেতা, আমার চাচা যান, বলুন দেখি আপনাকে এই নেতাকে কে সৃষ্টি করেছে? প্রশ্ন করলেন কে? শোনেন নাই মনে হয়, নবীজি প্রশ্ন করেছেন, শোনেন নাই? প্রশ্ন করেছেন কে? নবীজি। কাকে? চাচাকে, আবু জেহেলকে, মক্কার প্রেসিডেন্ট কি প্রশ্ন করেছেন, মান খলাকহুম, আপনাকে কে সৃষ্টি করেছে? তাফসীরে তাবারীতে আছে, নেতা আবু জাহলের মুখে কোনো কথা নাই। যখন বিশ্ব নবী প্রশ্ন করলেন, আবু জেহেল তার মন্ত্রীদেরকে নিয়ে বসা, ওই মজলিসে বসা, বিশ্বের প্রশ্ন ছুড়ে দিলেন। তাফসীর প্রমাণ করে ওই যে মিস্টার নেতা আবু জাহাল, তার চোখের দৃষ্টিটা উপরে না দিয়ে নিচের দিকে দিয়ে চুপচাপ বসে আছে, কোনো মুখে কোনো কথা নাই। পাশে যত নেতা কর্মী রয়েছে লক্ষ্য করবেন, সমাজের সাম্প্রতিক সময়গুলো লক্ষ্য করবেন, যখন কোন নেতা কর্মীদেরকে বলে এইটা করো ওইটা করো, ধরে নিয়ে দেখবেন কর্মীরা ধরে আনে না, দেখে নিয়ে এসে কথা বলেন ঠিক কিনা। অর্থাৎ যেটুকু বলে তার সাথে বেশি করে নেতাকে খুশি করতে চায় কি চায় না? ওয়াজ কি বুঝতে পারতেছেন? আমার পাশে যত সাঙ্গপাঙ্গ ছিল সমস্ত নেতা কর্মীরা বলল, ও নেতা কও না কেন, ও নেতা কও না কেন, তুমি তো মক্কার বড় নেতা, তোমাকে মোহাম্মদ প্রশ্ন শুনে দিল, তুমি কেন আনসার দাও না? কোনো কথা নাই। হঠাৎ করে আবু জাহেলের অজান্তে মুখ থেকে একটা কথা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ। কোনো কথা নাই। আবু জাহাল কোনো কথা জবাব দিচ্ছে না। হঠাৎ করে তারা জবান থেকে বের হইল, লা ইয়াকুলুল্লাহ। বাদি যাবো আমার, শুনে নাও, আমি আবু জাহাল ওই কাবার মালিকের কসম করে বলছি, কার কথা শুনে নাও। আমাকে তুমি প্রশ্ন ছুড়ে দিলে, আমি বলতে চাই না, কিন্তু আমার জবানটা বলে দিচ্ছে লা ইয়াকুলুল্লাহ। ও বাদি যাবো আবার, শুনে নাও, আমি আবু জাহলকে সৃষ্টি করেছে মহান আল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। এই আবু জাহাল যখন তার জবান থেকে বলে দিল লা ইয়াকুলুল্লাহ, মক্কার নেতা বলে দিল লা ইয়াকুলুল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আমার ওই কাবার মালিকের রব যিনি, তোমার ও মোহাম্মদ তোমার রব যিনি, আমার রব তিনি, তার নাম হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বলুন দেখি আপনাকে আমাকে কে সৃষ্টি করেছে? সবাই বলুন, আওয়াজ দিয়ে বলুন, আপনাকে আমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। প্রিয় হাজিরিন, বিশ্বনবী যখন পত্র শোনা দিলেন,
আবু জাহেল অজান্তে মুখ থেকে বের হয়ে এলো, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। বলুন দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে সৃষ্টি করলো, আপনাকে আমাকে সৃষ্টি করলো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। তাহলে বলুন দেখি জমিনটা যার, আইন চলা উচিত ছিল কার? সবাই বলে না, আইন চলবে কার? হ্যাঁ, আল্লাহ বলছে আলা খলকল আমত, জমিন যার, আইন চলবে কার? কথা বলে, কথা বলে, আল্লাহর আইন চলবে। এখন চলে কার? কথা কয় না, এখন চলে কার? এখন তো আল্লাহর আইন চলে না। আল্লাহর আইন মানলে পরে সমাজে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, সেনা থাকবে না, ব্যবসা থাকবে না, ওজনে কম দেওয়া থাকবে না, আইল ঠেলাঠেলি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? খুন খারাপি থাকবে না, ভাইয়া ভাই ঝগড়া ফেসাদ ঘটবে না। দেখা যায় আল্লাহর আইন চলে না পেলে যারা সুদ করো তারা সুদ খাইতেছে, যারা ঘুষ করো তারা ঘুষ খেয়ে খেয়ে পেটটা তরমুজের মতো হয়েছে। কথা কর, পেট কি হয়েছে? তরমুজের মতো পেটটা মোটা হয়েছে, ঘুষ খাতে খাতে। ঘুষখোর, কি খোর? আপনাকে যা ঘুষ হয়তো ঘুষখোর নাই, সব ঘুষ হুজুররা খায়। কথা খা, হুজুররা ঘুষ খায় নাকি? এবার হ্যাঁ, মসজিদে ইমাম ঘুষ টুস খায় নেই বলে, মসজিদ ইমাম ঘুষ খাবে, ঘুষ দেবে কিনা? ঘুষ খাইতে খাইতে পেট তরমুজের মতো হয়েছে, এত মোটা পেট। এখন দেখা যায় সন্তান গর্ভে ধারণ করে মা বোনেরা, কথা বল, 9 মাসের গর্ভধারণী মা, এখন ও বলতেছে সব বোনাস, সন্তান পেটে ধরি আমরা, আর পেট ফোটা হয় ওই শয়তানগুলো। কথা বল, ঠিক কিনা? এই ঘুষখোর সমাজ আছে না নাই? আল্লাহর আইনে সমাজে চলে, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, হাত দখল থাকবে না, মার দখল থাকবে না, ইয়াবাখোর থাকবে না, বিড়িখোর থাকবে না, গাঁজাখোর থাকবে না, হিরোইন খোর থাকবে না। এমন সুন্দর একটা সমাজ আপনারা চান কি চান না? সবাই বলেন না, চান কি চান না? এই সুন্দর সমাজ বিনিময়ের সময় সুযোগের সামনে আসতেছে, ওই সময় কিন্তু আপনাদের এই চাওয়া পাওয়া যা কিছু বলতেছেন জাগা মতো যে কিন্তু সেই কাজটা করতে হবে। কারা 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 রাজি আছেন? 2টি হাত তুলে আপনি দেখিয়ে দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্নের জবাব আবু তো দিতে চায় না, এই জবান বের করে দিল, কারণ জবানের মালিক তিনি কে? এই জবানের মালিক কে? বিশ্বাস হয় তো নাকি? বেজাল বোঝায় না। 2 নম্বর প্রশ্ন বিশ্বনবী করলেন, ও মক্কার নেতা আবু জাহাল, বলো দেখি ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। ও মক্কার নেতা আবু জাহাল, তুমি তো মক্কার প্রেসিডেন্ট, বলো বলো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে বিশাল আকাশ দেখা যায়, খুঁটিবিহীন আকাশ দেখা যায়, বলো দেখি আবু জাহাল, তুমি তো মক্কার প্রেসিডেন্ট, আল্লাহকে মানো না, কোন আপত্তি নেই, কিন্তু প্রশ্ন আমি বিশ্ব নবী তোমার ভাতিজা করে দিলাম, তুমি তোমার জবান দিয়ে বলো দেখি এই আসমানকে সৃষ্টি করেছে? কোন জবাব নেই। মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও মক্কার নেতা আবু জাহাল, আমি বিশ্ব নবী তোমাকে প্রশ্ন ছুড়ে দিলাম, বলো দেখি এই জমিনটাকে সৃষ্টি করেছে? আপনারা বলুন, আপনারা জবান দিয়া। এই যে সুন্দর আসমান দেখা যায়, এই যে সুন্দর জমিন দেখা যায়, বিছানা দেখা যায়, এই আসমান আর জমিনটাকে সৃষ্টি করেছে? কেউ জবান বন্ধ রাখবেন না, জবানের মালিক হলো কে? জবান খুলে একবার বলুন দেখি কে সৃষ্টি করেছে? মাশাআল্লাহ, আল্লাহর নাম কি সুন্দর! আল্লাহর নাম নিলে হৃদয়ের ভিতরে ভালোবাসার উদ্বেগ জাগে কি জাগে না?
কথা বলেন। আবু জাহেলের মুখে কোনো কথা নেই। পাশে যত নেতা করে বসে আছে, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা, সমস্ত নেতা কর্মীরা বসা। যখন নেতাকে প্রশ্ন করলো, নেতা যখন জবাব দেয় না, পাশে দিয়ে খোঁচাই, ও নেতা কও না কেন, ও নেতা কও না কেন। নেতা কবে কি, তিনি তো জানেন আসমান আর জমিনকে সৃষ্টি করতে, কিন্তু বলতে যায় না। কিন্তু আল্লাহ বলেন, আমি এমন আল্লাহ, তুই বলতে ঠিকই চাইছ না, কিন্তু জবানের মালিক হলাম আমি আল্লাহ। নেতা বড় নেতা হতে পারিস, কিন্তু আজকে ধরা খেয়ে গেছে, তোর জবান থেকে বলতেই হবে আমি আল্লাহ তোকে বলাই ছাড়বো। চিৎকার দিয়ে বলি না। কোন কথা নাই। দীর্ঘ সময় অপেক্ষা করার পর আবু জাহেলের জবান থেকে নিজের অজান্তে বের হল, ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। বাতিজা মুহাম্মদ, শুনে নাও, শুনে নাও, আমি মক্কা নেতা, সব চাইতে বড় নেতা, আমি প্রেসিডেন্ট, আমি মক্কাকে চালাই, সমস্ত নেতা কর্মীদের দেশটাকে চালাই। এই দেশ আমার কথা শোনে, কর্মী বাহিনী কথা শোনে, যদি কেউ কথা না শোনে তাকে আমি সাইজ করে দিই। আমি হলাম সেই নেতা। তুই প্রশ্ন করলেন, আমি বললাম এই আসমান জমিন যিনি সৃষ্টি করলেন তিনি আর কেহ নেই, তিনি কাবার মালিক আল্লাহ। কর্মীদের লাইন তো খুব খারাপ, কি বলেন? এতদিন যে আল্লাহর কথা শুনতে পারলো না, সেই নেতার মুখ দিয়ে খালি করে আল্লাহর কথা। লাইন তো বেশি ভালো বলেছে না, পিছন তো একটা বেড়ে যাবে, জানি সব তো পিঠেই পড়বে না মনে হচ্ছে, ওরা কেউ টের হয়ে গেছে। আমার 2 নম্বর প্রশ্ন বিশ্ব শুনে দিলেন। আবু জাহেল তার জবাব দিয়ে অজান্তেই বলে দিলেন, আল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু জাহেলকে প্রশ্ন ছুড়ে দেন, ও আবু জাহেল, আমার 3 নম্বর প্রশ্ন, ও আবু জাহেল বলো বলো বলো, এই যে আসমান থেকে কে পানি বর্ষণ করে, এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, ওই বৃষ্টি পড়ার পরে চৈত্র মাসে প্রখর খরায় যখন জমিনটা ফেটে চৌচির হয়ে যায়, খান খান হয়ে যায়, জমিনে কোনো লতা পাতা গজায় না, বাগানে কোনো লতা পাতা গজায় না, সব কিছু মরে শুকিয়ে যায়। আসমান থেকে পানি বর্ষণ করার পরে এই মরা জমি বিদুনি পানি পড়ার পরে জমিনটা যখন ভিজে যায়, এই জমিনটা একটা জীবন ফিরে পায়। যখন জমিনটা জীবন ফিরে পায়, তখন লতা গুল্ম জন্মায়। মানুষ তার আহারের জন্য, রিজিকের জন্য জমিনের ভিতরে বিভিন্ন খাদ্যশস্য উৎপাদন করার জন্য বীজ বপন করে। ও কাবার নেতা আবু জাহেল, তুমি যে রিজিক তুমি নিজেও খাও, নিজেও লাগাও, তোমার দেশের জনগণ লাগায়। আমি বিশ্ব নবী, যাকে আমি মানতে চাও না, নবী বলে স্বীকার করো না, যে আল্লাহকে রব বলে স্বীকার করতে মন তোমার চায় না, আমি প্রশ্ন করে দিলাম।